হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা আমার ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখো, দুপুর এখন 1:30 বাজছে। সমস্ত রান্না টান্না করে এই যে গ্যাস মুছছি। এই যে গ্যাস মুছছি, রান্না হয়ে গেছে। আজকে এসছে বাবা। তো আজ আমি কি রান্না করলাম দুপুরে তোমাদেরকে দেখাই। এই বাসনগুলো ধোবো, সমস্ত কাজকর্ম সেরে এলাম, ছেলেকে স্নান করালাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, বাবা এসছে, রান্না টান্না সব হয়ে গেল। এবার এই গ্যাসটা মুছে নিই। তো আজকে আমি কি রান্না করেছি দেখাই। আর মা আমার জন্য পিঠে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। মা আজকে আসতে পারেনি, বাবা এসছে, তো পিঠে বানিয়ে দিয়েছে। আমি তো আর পিঠে সেই রকম কিছু বানাতে পারি না, তো ওই জন্য মায়ের মন, মা তো চায় যে সন্তানরা সবসময় ভালো থাকুক, ভালো খাক। তো পিঠেটা তো আমি বানাতে পারি না, তো মা করে পাঠিয়ে দিয়েছে। তো দেখাই, দাঁড়াও আগে পিঠেটা দেখাই। এই যে দাঁড়াও, কথা বলছি। এখানে আছে 1 গামলা সরু চুকুলি, আর এই যে দুধ পিঠে। পিঠেগুলো একদম ভিতরে আছে, মা করেছে। দাঁড়াও 1 সেকেন্ড, হাতা দিয়ে দেখায়। আমার মা না দুধ পিঠেটা খুব সুন্দর করে, দেখো পুরো ক্ষীরের মতো। এই যে দুধ পিঠে, খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে করেছে, খুব সুন্দর হয় খেতে এটা। আর এই যে 1 গামলা সরু চুকুলি, এগুলো ঢাকা দিয়ে দিই। এগুলো মা করে পাঠিয়ে দিয়েছে। আর আমি কি রান্না করেছি, এখানে আছে 1 হাঁড়ি ভাত, তারপরে আছে পেঁয়াজ কলি, আলু, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে সবজি ডাল। এটা যেহেতু ছেলের জন্য একদম চাপ চাপ করে এটা করা হয়েছে। আর এটা যে টিফিনে তরকারি করেছিলাম, ওই তরকারিটাই থেকে গেছে। আর এই যে এই গ্যাসটা মুছছি বলে নিচে রাখলাম লাল লাল মটনের ঝোল। আজকে খাসির মাংস করেছি, আজকে চিকেন করিনি, যেহেতু সব সময়তেই বাবা আছে চিকেনই করা হয়। আমাদের খাসির মাংসটা আমি পছন্দ করি না, কিন্তু বাবা ভালোবাসে, তো আজকে এই জন্যে লাল লাল খাসির মাংসের ঝোল। তো দাঁড়াও হাতা দিয়ে একবার দেখাই কালারটা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। আর যার যার খেতে ইচ্ছা চলে এসো আমার বাড়ি, এরকম করে বানিয়ে খাওয়াবো, খেতে খুব টেস্ট হয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করলাম। তো এখানে এগুলো মোছামুছিটা করে নিই, সকাল থেকে ভিডিও শেয়ার করা হয়নি, তাই দুপুরে দেখলাম একটু ভিডিও করি। তো এখন চলে এসেছি ওই জন্য ভিডিও করতে। তারপরে আবার ছেলের বিকেলে আবার পড়া আছে, বাবা চলে যাবে খাওয়া দাওয়া করে একটু পরে। জানো তো বাবা থাকেই না, যখন মায়াপুর গেছিলাম তখনই এসেছিল, বাবা এমনিতে থাকেই না। তো এবার গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে নিয়ে সবাই মিলে খেয়ে নেব, বাবা আমি ছেলে 3 জনাই খেয়ে নেব। দিয়ে বিকেলে পড়া আছে, যাব। ছেলের খুব চাপ, সঙ্গে সঙ্গে ছেলের মায়েরও খুব চাপ। যে ভালো করে গ্যাসটা মুছে নিলাম, তেল টেল পড়েছিল। আমি এমনিতেও রান্না করতে করতে সমানে গ্যাস মুছেই যাই। তো আমার গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেল। এবার এই যে কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে নেবো, তাহলে খেয়ে বাসনটা কম হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আরও সাবস্ক্রাইব আমার বন্ধু চাই। তো প্লিজ অনেকজন এসে আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমি আবারও বলছি যে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্টের মাধ্যমে। আর দুপুরে সবাই খাওয়া হয়, আমাদের এখনও হয়নি, এবার খাবো। এগুলো ধুয়ে নিই। তো আমি কাজকর্ম খুব তাড়াতাড়ি করি, খুব ভালোও লাগে,
সব কিছু নিজের হাতে করতে, গোছাতে, রাখতে একটু পছন্দ করি। বসে থাকাটা আমি খুব একটা পছন্দ করি না, সবসময় মনে হয় যে আমি কাজ করি। তো এই যে বক বক করতে করতে গ্যাস মোছা হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেল, সব কিছুর সাথে শেয়ার